আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 290 পাতায় যে 7 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একে দাগে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে প্রায় নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হলো। এটা উত্তর হবে ডি, একটা আয়ন বায়ু। 2 নম্বর প্রশ্ন, দক্ষিণ আমেরিকা মহাদেশে শস্য ভাণ্ডার বলা হয় ডি, এটা পম্পাস অঞ্চলকে। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর ফুসফুস বলা হয় ডি, এটা সেলভা অরণ্যকে। 2 এর শূন্যস্থান পূরণে আমরা চলে যাই। একে দাগে দেখো বাষ্প থেকে তরলে ঘনীভূত হওয়ার প্রক্রিয়াকে বলে, এটা হবে ঘনীভবন। 2 নম্বর প্রশ্ন, 1501 খ্রিস্টাব্দে, এটা লিখবে আমেরিগো ভেসপুচি নামে এক পর্তুগিজ নাবিক উত্তর আমেরিকা মহাদেশটি আবিষ্কার করেন। 3 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটি হলো পানামা যোজক। 3টা দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, উত্তর আমেরিকা মহাদেশের কোন নদীর ওপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে? এটা হয়ে যাবে টেনেসি নদীর ওপর। চলো আমরা এটা দেখে নিই। তোমাদের বইয়ে 84 পাতাতে দেওয়া রয়েছে, দেখো একটু। এই দেখো টেনেসি। আমরা চলে যাই পরের প্রশ্নতে। দেখো 2 আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে কোন রাজ্যে সর্বাধিক গম উৎপাদিত হয়? এটা হয়ে যাবে ডাকোটা। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নিকেল খনি উত্তর আমেরিকা মহাদেশের কোথায় অবস্থিত? এটা হয়ে যাবে সাডবেরি। এটা তোমরা 92 পাতাতে পেয়ে যাচ্ছ তোমাদের ভূগোল বইতে। এই দেখো সাডবেরি। পরেরটা দেখো 4টা, দক্ষিণ আমেরিকা মহাদেশের পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে এই 3টি নদীর মিলিত নাম কি? এটা হবে লা প্লাটা। এটা তোমরা 97 পাতাতে পেয়ে যাচ্ছ তোমাদের ভূগোল বইতে। এরপরে আমরা চলে যাই, দেখো 4 দাগে টিকা লেখো। প্রথম প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা অথবা সমবর্ষণ রেখা। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা তোমরা পেয়ে যাবে তোমাদের ভূগোল বইতে 46 পাতাতে। এই দেখো আপেক্ষিক আর্দ্রতা। আর এরপর যে সমবর্ষণ রেখা রয়েছে সেটা পেয়ে যাবে 49 পাতাতে। তোমাদের যে ভূগোল বই আছে তার 49 পাতাতে রয়েছে। আচ্ছা, এরপরে দেখো 4 2 লরেন্সীয় মালভূমি অথবা কর্ডিলেরা। লরেন্সীয় মালভূমি পেয়ে যাবে তোমাদের ভূগোল বইতে 83 পাতাতে। এই দেখো কানাডীয় বা লরেন্সীয়। আর পরেরটা দেখো কর্ডিলেরা, এটা পেয়ে যাচ্ছ তোমাদের ভূগোল বই 81 পাতাতে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 প্রশ্নটা দেখো, সিরাস অথবা কিউমুলোনিম্বাস মেঘ সম্পর্কে আলোচনা করো। 5 1 উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের ভূগোল বইয়ের 43 পাতাতে। এই যে সিরাস। আর পরেরটা বলা হয়েছিল কিউমুলোনিম্বাস, এই 44 পাতাতে পেয়ে যাচ্ছ কিউমুলোনিম্বাস। 5 2 দেখো, দক্ষিণ আমেরিকা মহাদেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের সম্পর্কে আলোচনা করো। এই উত্তরটা তোমরা তোমাদের ভূগোল বই 102 পাতাতে পেয়ে যাচ্ছ। দেখো দক্ষিণ আমেরিকা মহাদেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু এবং তার স্বাভাবিক উদ্ভিদ। এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ু রয়েছে, এই যে দেখে নাও। 6 দেখো নিচে প্রশ্নটির উত্তর দাও। চিত্রসহ বায়ুচাপ বলয়ের সঙ্গে বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। এটা রায় মার্টিনের বই থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তা 290 পাতায় যে 7 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনের নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।